গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ঝুমকলতার স্নানের দৃশ্য ও লম্বদরের ঘাট খরচ। ভূষণ একটু দূর থেকে তার বউ ঝুমকলতাকে দেখছিল। ঝুমকো কুয়ো থেকে জল তুলছে। মাত্র 5 দিনের পুরনো বউ, কত কি দেখার আছে নতুন নতুন। ভূষণ কি কালো জানতো যে তার বউয়ের মাথার গড়নটা অনেকটা মাদ্রাজি নারকলের মতো? এরকম গড়নের মাথা ভালো না বন্ধ তা ভূষণ জানে না। সে ঝুমকলতা যা দেখছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে। এই একটা মেয়ে মানুষের মধ্যে যে নিত্য নতুন মহাদেশ আবিষ্কার করছে, পেয়ে যাচ্ছে গুপ্তধন, লাভ করছে কত না জ্ঞান মাত্র 5 দিনে। ঝুমকোই যে সাত সকালে বালতি বালতি জল তুলছে চান করবে বলে, এ ভূষণের ভালো লাগছে না। তার ইচ্ছে করছে হাত থেকে বালতি কেড়ে নিয়ে নিজেই জল তুলে দেয়, কিন্তু তা হবার নয়। বাড়ি ভর্তি গুরুজন আত্মীয় কুটুম হাজার জোড়া চোখ নজর রাখছে তাদের দিকে। রাখবি, নতুন বিয়ের বরবউ তো নজর দেয়ারই জিনিস। তবু তার মধ্যে এই ভূষণ নানা কায়দা কৌশল করে লুকিয়ে চুরিয়ে ঝুমকলতাকে একটু আধটু দেখে নেয়। এই যে এখন উত্তর দিককার ঘরে ভূষণের কোনো কাজ নেই, তবু সে এখানে এসে ঢুকে পড়েছে। এ ঘর তুলসী জ্যাঠার। বুড়ো মানুষ, দেশের কাজে গান্ধী বাবার অনুগত হয়ে জীবন উৎসর্গ করবেন বলে নাছোড়বান্দা হয়ে লেগে গিয়েছিলেন, তাই আর সংসার ধর্ম করেননি। উড়নচণ্ডী হয়ে গাগঞ্জে ঘুরে বেড়াতেন, তকলি চরকা কাটতেন। বুড়ো বয়সে এসে আবার বাড়িতে আশ্রয় নিয়েছেন, কিন্তু ততদিনে গোষ্ঠী বেড়েছে, ভালো ভালো ঘরগুলো বেহাত হয়েছে। উত্তরের এই ঘরে থাকে জ্বালানি কাঠ, খোল ভুসির বস্তা, বীজ ধান। তারই একধার দিয়ে কোন রকমে বুড়ো মানুষটার জন্য একটা চৌকি পাতা হয়েছে। আগে গুটিকয় ছাগলও থাকতো, আজকাল থাকে না। তবু ঘরটায় কেমন ছাগল ছাগল গন্ধ। কশ্চিনকালেও ভূষণ এ ঘরে আসে না, কিন্তু ঝুমকলতা চান করতে যাচ্ছে আঁচ পেয়েই ভূষণ হঠাৎ করে এ ঘরে এসে সেধিয়েছে। কারণ এ ঘরের জানলার ফোকর দিয়ে কুয়োতলাটা ভারী পরিষ্কার দেখা যায়। একটা লেবু গাছের আবডালও আছে, তাকে কেউ দেখতে পাবে না। কিন্তু ঘরে ঢুকেই তো আর জানলায় হামলে পড়া যায় না। জ্যাঠা কি বা মনে করবে? যদিও গান্ধী বাবার শিষ্য চিরকুমার এবং বুড়ো, তবু সাবধানের মান নেই। ভূষণ ঘরে ঢুকেই চৌকির একধারটায় চেপে বসে বলল, জ্যাঠামশাই, শরীর গতি কেমন? তুলসী জ্যাঠা বুড়ো হলেও মজবুত গড়নের লোক। মাঠে ঘাটে ঘুরে শরীর পোক্তই হয়েছে, তার উপর খাওয়া দাওয়ায় খুব সংযমী। নেশা ভাঙ নেই। এখনো নিজের কাপড় নিজে কাচেন, নিজের ঘর নিজে সাফ করেন, স্নানের জলও নিজেই তোলেন, কারো তোয়াক্কা রাখেন না। বসে একখানা বই পড়ছিলেন, হিন্দি বই। মুখ তুলে বললেন, খারাপ থাকবো কেন রে, ভালোই তো আছি, তোর খবর টবর কি? ভূষণ মাথা চুলকে বলে, এই আর কি, ঘাড়ে আবার বোঝা চাপলো, বুঝতেই তো পারেন। বোঝা বলে বোঝা, এ একেবারে গন্ধমাদন। বলে তুলসী জ্যাঠা একটু হাসলেন, তারপর বললেন, বউ তো আনলি, তা মেয়েটা লেখাপড়া জানে তো? ভূষণের নজর কুয়োতলায়, বলল, ওই আর কি, গায়ের স্কুলে অজ আম পড়েছে। স্ত্রী শিক্ষাটাই আমাদের দেশে হলো না, তা একখানা বই দেবক্ষণ, ভারতীয় নারীর ঐতিহ্য, বইখানা বৌমাকে পড়াস। ও বাবা, ওসব খটোমটো বই কি আর পড়বে? পড়বে, জোর করে পড়াস। পড়াটা অভ্যাসের ব্যাপার। প্রথম প্রথম পড়তে চাইবে না, তারপর রস পেলে হামলে পড়বে। বুড়ো মানুষটা এমনিতে একটু ভেজর ভেজর করে, তার উপরে এই মানুষ আবার আদর্শবাদী। ভূষণ জানলাটার দিকে একটু চেপে বসে বাইরের দিকে চেয়ে উদ্বেগের সঙ্গে বলল, এই লেবু গাছটায় দেখি পোকা লেগেছে। তুলসী জ্যাঠা তার হিন্দি বইখানা সাবধানে মুড়ে রাখলেন, তারপর বললেন, যাই, হোমিওপ্যাথির বাক্সটা নিয়ে একটু মাঠে ঘাটে পাক দিয়ে আসি। সেই ভালো। বলে ভূষণ এ ঘরে থাকার ছুতু খুঁজতে হিন্দি বইখানাই খুলে বসল। বলল, বাবা, এই যে দেখছি তুলসী দাসের রামচরিত মানুষ। হ্যাঁ, কতকাল ধরে বইখানা পড়ার ইচ্ছে? তা পড় না, বসে বসে পড়। তুলসী জ্যাঠা বেরিয়ে যাওয়ার পর থেকে ভূষণ অপলক নয়নে ঝুমকোকে দেখছে, হাতে রামচরিত মানুষ এলি আছে। আচ্ছা, এই যে ভূষণ ঝুমকলতাকে দেখছে, ঝুমকো কি তা টের পাচ্ছে? মোটেই না।
ভূষণের তো মনে হয় এই 5 দিনে একটা অচেনা মেয়েকে সে যেমন আষ্টে পৃষ্ঠে ভালোবেসে ফেলেছে, তার শিকির শিকে ভাগও ঝুমকলতা পারেনি। ভূষণের যেমন আনচান অবস্থা, চোখে হারাই ভাব, তেমনটা ঝুমকলতার কই। দিব্যি ঘুমোচ্ছে, খাচ্ছে, শ্বশুরবাড়ির নতুন সব চেনাদের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে। ভূষণ বলে যে কেউ আছে, তাই বোধহয় সারাদিন মনে পড়ে না। এসব কথা নিয়ে কাল রাতেও হয়ে গেছে একচোট। কিন্তু যা কথায় কথায় কাঁদতে পারে মেয়েটা। ভূষণ শেষে পা অব্দি ধরেছে। কে একজন ছোকরা মতো ঝুমকোর খুব কাছ ঘেঁষে দাঁড়ালো। সাহস তো কম নয়, পেছন থেকে মুখটা দেখা যাচ্ছে না বটে। কেউ? ভূষণ একটু খরচোখেই তাকিয়ে রইল। না, পল্টু, ভূষণের ভাইপো। কাকিমার জল তুলতে কষ্ট হচ্ছে দেখে এগিয়ে এসেছে। ছেলেটা বড় ভালো, খুব হেসে হেসে গল্প করছে কাকিমার সঙ্গে। ভূষণ মুখটা একটু আড়াল করল, পল্টু না আবার তাকে দেখে ফেলে। আবার সন্তর্পণে মুখ বার করে দেখতে পেল আরো 2-4 জন এসে জুটেছে কুয়োতলায়। পল্টু জল তুলছে, ঝুমকো গুলতানি মারছে। মুখটা আড়াল করতেই হয়, নইলে দেখে ফেলবে। রামচরিত মানুষখানা খুলে 2-4 লাইন পড়ার চেষ্টা করল ভূষণ। হিন্দিটা তার ভালো আসে না, তাছাড়া রামচরিত পড়ার মতো মনের অবস্থাও তার নয়। মন এখন উচাটন। বই রেখে বালিশের পাশে ডাই করে রাখা বইপত্র থেকে একটা খাতা মতো জিনিস তুলে নেয়। খুলে দেখে মুক্তোর মতো পরিষ্কার অক্ষরে ঝরঝরে বাংলা লেখা। তিনি চলিয়াছেন গ্রাম হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে। পরনে সেই দরিদ্র ভারতবাসীর লজ্জা নিবারণের পক্ষে যৎসামান্য 2টি বস্ত্রখণ্ড। ভুলিলে চলিবে না, তাহার এই পোশাকও বড় উপযুক্ত, বড়ই দেশজ, বড়ই প্রতীকী। হাতে দীর্ঘ শীর্ণ যষ্ঠী, তাহার সহিত আকারে প্রকারে ওই যষ্ঠীটারও যেন সুদূর মিল রহিয়াছে। রসমরিয়া ওই যষ্ঠী যেমন ঋজু ও কঠিন হইয়াছে, জীবনের সমস্ত উপভোগ্য আমোদ আনন্দ ইত্যাদিকে ত্যাগ ও তপস্যার অনলে শুকাইয়া তিনিও ঋজু, রিক্ত, কঠিন। সেই কাঠিন্য কাহাকেও আঘাত করে না, কিন্তু সব আঘাতকেই অনমনীয়ভাবে প্রতিরোধ করে। বাবুরা, ধনিকেরা, গৃহীরা তাকে চেনে না। তাহারা শুধু মহাত্মা গান্ধীর জয়জয়কার দিয়ে ক্ষণিকের আবেগ অনুভব করে মাত্র। মহাত্মাজি দেশের কাজ করিতেছেন, তিনি দেশোদ্ধার করিবেন, আমাদের কিছু করিবার নাই, এইরূপ ধারণা লইয়া তাহারা বেশ নিশ্চিন্তে ইংরেজদের গোলামি করিতেছে, বা কালোবাজারিতে মুনাফা লুটিতেছে, ঘুষ লইতেছে, বা অন্যবিধ অপকর্ম করিয়া যাইতেছে। গান্ধী বাবা আছেন, ভালো কাজ তিনিই করিবেন। মাঝে মাঝে ভাবি, এই দেশে জন্মগ্রহণ করিলেন, তবু কই দেশের কলঙ্ক তো ঘুচিল না। ইহাও কি সম্ভব যে ইনি এই দেশের বাতাসে শ্বাস গ্রহণ করিলেন, তবু এই দেশের বায়ু পবিত্র হইল না? তাহার চরণ রেণু মাখিয়াও এই দেশের মাটি ধন্য হইল না? ঝুমকলতা বেড়া দিয়ে ঘেরা চানের জায়গাটায় ঢুকে আড়াল হল। কিন্তু তাতে কি? ঝুমকলতার টুকটুকে লাল শাড়ি, রাঙা গামছা আর ধবধবে সায়া যে বেড়ার উপর, তারও কি শোভা কম? তাতেই নেশা লেগে যায় যে। উকি মেরে মুখটা আবার চট করে সরিয়ে নেয় ভূষণ। তার মেজ কাকিমা চাল ধুতে এসে এদিক পানে চেয়ে কি যেন দেখছে। দেয়ালের দিকে সরে বসল ভূষণ। এই বাড়িটা একেবারে হাট। এত লোক যে কেন যেখানে সেখানে হুটহাট আনাগোনা করে, তা বোঝা মুশকিল। দেয়ালে ঠেস দিয়ে বসে ভূষণ ঘরখানা দেখছিল। লকড়ির মাচানের নিচে কুই কুই শব্দ শুনে ভূষণ উকি মেরে দেখল গোটা চারেক কুকুরছানা দলা পাকিয়াছে। বাড়িতে কুকুরের অভাব নেই, তারই একটা এ ঘরে এসে বাচ্চা দিয়েছে। বাস্তবিক গান্ধী বাবার শিষ্য ছাড়া বোধহয় আর কারো পক্ষে এ ঘরে বাস করা সম্ভব নয়। বস্তা বস্তা বীজ ধান, ভুসি, খোল আর রাজ্যের লকড়িতে ঘর 15 আনা বোঝাই। একটা বিটকেল গন্ধ থানা গেড়ে আছে। মাটির ভিতে নানা মাপের অজস্র ফুটো, লেপা পোছার বালাই নেই। এমন বুক চাপা দম আটকানো ঘরে তুলসী জাটাই থাকতে পারে, যার জন্য লড়ার কেউ নেই। একটু কেমন যেন আনমনা হয়ে পড়েছিল ভূষণ। সেই ফাঁকে কখন চানটি সেরে বেরিয়ে পড়েছে ঝুমকলতা। বেরিয়ে সোজা সেজু কাকের ঘরের ভেতর দিয়ে অন্দরমহল। তবে ভূষণ একেবারে বঞ্চিত হল না। উঠোনের তারে ভেজা শাড়ি মেলাবার জন্য মিনিট 2 দাঁড়িয়েছিল, তখন ভালো করে দেখে নিল। এই বাড়ির অন্দরমহল হল রাক্ষসপুরী। একবার যাকে গ্রাস করে নেয় তাকে আর সহজে ছাড়ে না। এই যে ঝুমকলতা অন্দরে ঢুকল, এর মানে হলো সে সংসারের সামগ্রী হয়ে গেল, আর ভূষণের নিজস্ব জিনিস রইল না। ফের সেই রাত 10টার পর ঝুমকলতা আবার ভূষণের হবে।
রাক্ষসপুরীর কথা কি আর সাধে মনে হয় ভূষণের? আর তুলসী জ্যাঠার ঘরে বসে লাভ নেই। ভূষণ বেরিয়ে এসে দরজায় শিকল তুলে দিল। বিয়ের মধ্যে যে আনন্দ আর রোমহর্ষ ছিল তা বিয়ের আগে জানত কোন আহাম্মক। ভূষণ ভাবত বিয়েটা একটা ব্যাপারই হবে বটে, কিন্তু তা যে এরকম ভালো তা তার কল্পনাতেও ছিল না। যারা বিয়ে না করে থাকে তাদের জীবনটাই বৃথা। এই যে তুলসী জ্যাঠা, কি নিয়ে যে বেঁচে আছে ভগবান জানে। মাঠে ঘাটে ঘুরছে, হোমিওপ্যাথি করে বেড়াচ্ছে, আর দিনান্তে রামচরিত মানুষ বা গান্ধীর বই খুলে মুখ গুজে বসে আছে। অসুখ বিসুখ হলে জলটুকে এগিয়ে দেওয়ারও লোক নেই। অসুখের কথায় ভূষণ হঠাৎ নিজেই চমকায়। তাই তো, কথাটা তো বড় জব্বর মনে পড়েছে। হ্যাঁ, এখন যদি তার অসুখ হয় তাহলে ঝুমকো সুন্দরী কি করবে? হ্যাঁ, ধরো জ্বর উঠে গেল 5-7 ডিগ্রি, ভূষণ চোখ উল্টে গোগো করছে, ডাক্তার নাড়ি ধরে গম্ভীর মুখে বসে আছে আর ঘড়ি দেখছে। তখন কি করবে ঝুমকো? বুকের উপর পড়ে ওগো পায়ে পড়ি এইসব বলবে না? কাণ্ডটা কি হবে তখন? বেজায় শীত পড়েছে এবার। সকালের রোদটা বড্ড ঢিমে। একটা মোটা খদ্দরের চাদর জড়িয়ে ভূষণ বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বন্ধু বান্ধবরা আজকাল তাকে দেখলেই মুখ বেজার করছে। সেদিন ফণী তো বলেই ফেলল, ওরে বাব্বা, তোর ঝুমকোলতার গল্প শুনতে শুনতে যে আঁচ শুকিয়ে গেল বাপ। তা ভূষণই বা করে কি? ঝুমকোলতার কথা ছাড়া তার যে আর কথা আসছে না গত 3-4 দিন। এখনো মেলা কথা বলবার বাকি। ছোলা ক্ষেত বায়ে রেখে হনহন করে হাঁটছে ভূষণ। পাশের গা হলো মুন্সির চক, গোকুল থাকে। এমনিতে গোকুলেটা যাকে বলে গর্ভস্রাব, ধান বলতে কান বোঝে, কিন্তু তার কাছে কথা বলে সুখ আছে। যাই বলো না কেন, হাসি হাসি মুখ করে ঘন্টার পর ঘন্টা শুনবে, ফোড়ন কাটবে না, বিরক্ত হবে না, উঠি উঠি করবে না, কাজ দেখাবে না। আজ গোকুলকে পাকড়াও করতে হবে। পেটে ঝুমকোলতার গল্প ভুড়ভুড়ি কাটছে, না বললেই নয়। এই গায়ের বন্ধুগুলো বড্ড শেয়ানা হয়ে গেছে। মনসাতলায় অশ্বত্থ গাছের নিচে বাঁধানো জায়গাটায় কয়েকজন বসে আছে গোমরা মুখে। একজন তুলসী জ্যাঠা, তিনি ওষুধের বাক্স খুলে শিশি তুলে তুলে নাম দেখছেন ওষুধের। ওরে ও ভূষণ, কোথা যাস? ভূষণ জ্যাঠার ডাক শুনে একটু থমকায়, তারপর বলে, এই যাচ্ছিলাম একটু কাজেই। এদিকে যে লম্বোদর পরামানিকের হয়ে গেল, ঘাট খরচের জোগাড় নেই, একটু দেখবি বাবা? ভূষণ একটু গরম হলো। লম্বোদরের কি হলো, বৃকোদরের কি হবে, দামোদরের কি হচ্ছে, এইসব নিয়ে মাথা ঘামানোর দরকারটাই বা কি আছে, তাই সে বোঝে না। যে যার মতো বেঁচে থাকছে, মরে যাচ্ছে, খাবি খাচ্ছে, দুনিয়ার তাই নিয়ম। থাক যাক খাক, তাতে তার কি? তবু ভূষণ দাঁড়িয়ে গেল। যত যাই হোক, এই পাগল লোকটার তো বউ নেই, জীবনের স্বাদই পায়নি। মায়া হলো ভূষণের। কি করতে হবে জ্যাঠা? করার অনেক আছে। 4টে ছেলেপুলে, একটা মুখ্য বউ, ঘরে দানা পানির জোগাড় নেই। তা সে না হয় পরে ভাবা যাবে, আগে ঘাট খরচাটা তো তোলা লাগে। এই এরা সব বসে আছে ওষুধের জন্য, আমি নড়তে পারছি না। একটু গায়ের ঘরে ঘরে ঘুরে খরচাটা তুলে দিবি বাবা। সে কি কথা, ঘুরবো কেন? ঘাট খরচ নয় পকেট থেকেই দিয়ে দিচ্ছি। তুলসী জ্যাঠা একগাল হাসলেন। ধুর পাগলা, ও বাহাদুরি কদিন। আজ লম্বোদর গেছে, কাল বিধু নস্কর যাবে, পরশু বিনোদ হাতি মরবে। কারোর ঘরে সামলত নেই, কজনেরটা দিতে পারবি? তার চেয়ে ঘরে ঘরে ঘোরা ভালো। 5 জনকে সমাজ সচেতন করা যায়, 10-এর কাজে নামানো যায়। যাবি বাবা? ভূষণ তত্ত্বটা বুঝল না, তবে একটু আঁচ করল। কথাটা খুব মন্দ নয়। একটু মাথা চুলকল সে, তারপর বলল, আচ্ছা দেখছি। যা বাবা, তুই পারবি। দোনমনো করে ভূষণ গায়ের দিকে ফিরল। কাজটা খুব শক্ত নয়, সবাই তাকে চেনে, চাইলেই দেবে। দিলও। বেলা 10টা নাগাদ শুরু করেছিল ভূষণ, 11:30টার মধ্যে 250 টাকা উঠে গেল। 5 টাকা কম ছিল, সেটা নিজে পূরণ করে দিল। লম্বোদর যখন মাচানে চেপে শ্মশানে রওনা দিল, তখন পড়ন্ত বেলা। 4টে ছেলে মেয়ে আর বউ কিছুটা শোকে, কিছুটা খিদে, আর কিছুটা ভবিষ্যতের ভয়ে কাঁদছে লুটুপুটি খেয়ে। দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পেল না ভূষণ। ঘরদোরের যা চেহারা, তাতে বোঝা যায় এদের নুন পান্তা জুটলে সেদিন ভোজ। ফেরার সময় তুলসী জ্যাঠা ছাতাটা মেলে ধরে বলল, আয় ছাতার নিচে আয়, মুখটা বাঙা হয়ে গেছে তোর। জ্যাঠার এত কাছাকাছি কখনো হয়নি ভূষণ।
আজ তার বড় জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিসের আনন্দে বেঁচে আছেন আপনি, কি সুখ পেয়েছেন জীবনে? কিন্তু কথাটা সরল না মুখে। আনন্দের তো কোনো ঠিক ঠিকানা নেই। কে যে কি থেকে আনন্দ পায়, কখনো ঝুমকলতার স্নানের দৃশ্যে, কখনো লম্বদরের ঘাট খরচ জোগাড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ঝুমকলতা স্নানের দৃশ্য ও লম্বদরের ঘাট খরচ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।